সাজাতে গিয়ে মুসলিমদেরকে ওবিসি এ থেকে ওবিসি বি তে সরিয়ে দিলেন। আমরা তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা রেখেছি। আমরা প্রতিবাদ সভা রেখেছি। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকুরিজীবীদের দ্বারাই এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সভা রেখেছি। ওয়াকফ নিয়ে, আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আরএসএস বিজেপি যখন আমাদের ওয়াকফ সম্পত্তি কিনে নেওয়ার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ পাটির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে? বলেছে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না বলে। আর আজকে সেই ওয়াকফ সম্পত্তি উনি ভেতরে ভেতর সব মেনে নেবেন ওয়াকফ আইন। এই এলাকার মুসলিমদের প্রশ্ন করতে চাই, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকতে ওয়াকফ আইন আসতে দেব না, তাহলে আপনি মানলেন কেন? প্রশ্নটা করতে হবে। এই এলাকার মসজিদগুলো, এই এলাকার কবরস্থানগুলো একের পর এক কি করছে জানেন? রাজ্য সরকার ভেতরে ভেতরে 1 নম্বর খতিয়ানে নিয়ে নিচ্ছে, সরকারি সম্পত্তি হিসেবে নিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর এর বিরুদ্ধে যখন সাংবাদিকরা আমাদের এখানকার এমএলএকে প্রশ্ন করা হলো যে আপনার বক্তব্য কি, উনি বলছেন ওটা আবার কখনো বলছেন ওবিসি বিষয়ে আমি জানি না। আপনি কি বিষয়ে জানেন মন্ত্রী সাহেব? আপনি তো এলাকার দীর্ঘদিনের এমএলএ, আপনার কি বিষয়ে জ্ঞান আছে সেটুকু আপনি একটু বলুন নাকি। আপনি বলুন রঘুনাথগঞ্জ বিধানসভার এই মোড়ে কোন রাস্তাটা আপনি করতে পেরেছেন? রাস্তার একটা খতিয়ান দিন। যদি দেখেন মোড়পুরের অলিগলির রাস্তাগুলো, আপনি এখানে যখন আমরা পথসভা করছি এই সোদপুরে গঙ্গা ভাঙন মনে করছে, এই সোদপুরে গঙ্গা ভাঙনের সময় 1 বছরের মধ্যে আমরা বাঁধিয়ে দিতে পেরেছিলাম। আপনারা মনে করে দেখুন এই নূরপুর এলাকার লোক, তখন এখানে প্রণব বাবু এমপি আর ঘটনা চক্রে এখন যিনি এমএলএ তিনি সেদিন কংগ্রেসের ঘরে ছিলেন। তাহলে কংগ্রেসে যখন ছিলেন, রাজ্যে কংগ্রেস ক্ষমতায় না থাকা সত্ত্বেও আমরা বাঁধিয়ে দিতে পেরেছিলাম। আর আজকে রাজ্যে তৃণমূলের সরকার থাকা সত্ত্বেও এই এলাকার এমএলএকে প্রশ্ন করছি, আপনি কত বড় করুন আজ বাড়ির বস্তা দিয়ে নদী বাঁধাচ্ছেন? আপনার ন্যূনতম লজ্জাটুকু থাকলে আপনার পদত্যাগ করা দরকার ছিল। আর যদি আমরা এলাকার মানুষদের আর একটা জিনিস, ছোট্ট জিনিস বলেন, কিছুদিন আগে পর্যন্ত আমরা প্রতিটা বাড়িতে 100 বাল্বের আলো জ্বালাতাম, মনে পড়ছে? তখন বিল আসতো 300 টাকা, 200 টাকা, 250 টাকা কারেন্টের বিল আসতো। এখন কারেন্টের বিল কত আছে একটু দেখবেন তো? এখন 9 বাল্বে আমার বাড়িতে, আপনার বাড়িতে এলইডি বাল্ব জ্বালায়। এখনো যেমন মশাইকে জিজ্ঞাসা করছে আপনি এখানকার বিদ্যুৎ মন্ত্রী, আপনি এই এলাকার মানুষের বিদ্যুতের বিল কমানোর জন্য কতদিন বিধানসভায় বলেছেন? একটা বিল বলুন যে আপনি বলেছেন, বলেননি। আপনি কি করছেন? কেউ যখন দিদিমণি জগন্নাথের মন্দিরে করছেন নিজের টাকায়, দিদিমণি শিলিগুড়িতে গিয়ে বলছেন আমি শিব মন্দির করবো, দিদিমণি সরকারের টাকায় গিয়ে করছে দুর্গায়ন করবো, কেউ টাউনে 650 কোটি টাকা দিচ্ছেন। উনি একের পর এক সরকারি সম্পত্তি দিচ্ছেন, সরকারি টাকায় আপনার আমার মুসলিমদের হিন্দুদের সকলের টাকায় মসজিদ মন্দির করছেন। অথচ আমাদের মধ্যে থেকে মুসলিম সম্প্রদায়ের কেউ যদি বলে আমি মসজিদ করব নিজেদের টাকায়, কেউ বলছে আমি বাবরি মসজিদ যদি করতে চাই, এই এলাকার এমএলএ বসে থেকে তাকে দল থেকে বহিষ্কার করছে। বুঝতে পারছেন?
আমরা যখন রাস্তায় নেমে আন্দোলন করছি ওয়াকফ নিয়ে বারবার বারবার, তখন তখন আমাদেরকে আক্রমণ করার জন্য মন্ত্রী সাহেবের বিভিন্ন চেলা চামড়া এখানে বারবার আসছে, যারা কাল থেকে আমরা এখানে পথসভা একটা না করতে পারি। কাল থেকে বারবার বলা এসেছে আমাদের উপর যেন আমরা নূরপুরে করে পথসভা না করতে পারি। কিন্তু কি জানে, এখানে যেগুলো পথসভায় আমরা যারা করছি তারা কেউ হারামের টাকা খাই না। এখানে যারা আছি কংগ্রেস কারো হারামের টাকা খাই না। তাই যত পুলিশ দিয়ে ভয় দেখার, কেউ কেউ ভাবছে যে আমি পুলিশ দিয়ে ভয় দেখিয়ে দেবো তাহলে কংগ্রেস আমার নোট করেছে, এরকম ছিল না সেরকম থাকবে না। একটু পাশের জেলার দিকে তাকিয়ে দেখুন, অনেক বড় একজন গুরু ছিল, তার নাম অনুব্রত, সেও চলে গেছে। আর চুরি চামারি করতে করতে অঞ্চলটাকে নূরপুর অঞ্চলটাকে চোরেদের আখাড়ে পরিণত করেছে এই তৃণমূল শাসিত অঞ্চল। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের সুদিয়ান ব্লকের একটা অঞ্চল, তার নাম মহুকালী। সেই অঞ্চলে আমাদের হয়তো সংখ্যায় কম ছিল আমরা। এই নূরপুরে যেরকম নূরপুর কালাতলা, সোদপুরে যেমন আপনারা লাঠির জোরে আপনারা চিৎকার করছেন, আপনারা বলছেন আমাদের সংখ্যা বেশি, কংগ্রেসকে ভোট করতে দেবো না, কংগ্রেসকে মিটিং মিছিল করতে দেবো না। বহুতালি দলের একটা প্রধান ছিল ঘটনা চক্রে, আমার প্রধানের মতো একই নাম তারও কংগ্রেসের পেছনে ডাকতে গিয়েছিল। একটু খবর নিয়ে দেখুন, কংগ্রেস যেদিন ঘুরে দাঁড়াবে আপনাকেও কিন্তু জেলের ভেতর ঢুকতে হবে। বহুকালী অঞ্চলের প্রধানকে জেলের ভেতর ঢুকতে হয়েছে। আর আমরা হুঁশিয়ারি বলতে চাই, আমরা কেন করে নয়াবাড়ির উপরে মিছিল করেছিলাম, সেখানে আমরা বলেছি ওয়াকফ নিয়ে বারবার। আমরা জানি 27 তারিখে আমার মন্ত্রী সাহেব আসছেন, উনি এখন ঘোষণা করেছেন কংগ্রেসে কি যাচ্ছেন, এখন কংগ্রেস ভাঙতে হবে। আপনি তো বিজেপির দালালি করতে লেগেছে, আপনি আপনার উন্নয়নের কথা বলুন। কংগ্রেসের ঝান্ডা যেদিন আপনি ছেড়েছিলেন তারপর থেকে নূরপুর অঞ্চলকে আপনি কি দিয়েছেন সেটার ক্ষতি হয়নি। আপনি একটা রাস্তা দিয়েছেন, তেমনি আপনি পানীয় জল দিয়েছেন, তেমনি আপনি কি দিয়েছেন ধোকা। আপনি মুসলিম বিরোধী সেটার প্রমাণ দিয়েছেন। আপনি বারবার ইসরায়েল নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি চুপ, ওবিসি নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি চুপ, মুসলিমদের বিষয়ে মুসলিমদের স্বার্থের বিষয়ে আপনাকে প্রশ্ন করা হলে আপনি চুপ থাকেন। আপনি কাদের লোক, আপনি প্রশ্ন করেন, জবাব দিন। আমি আর কথা বিতর্ক করবো না, এরপরে আমরা লিখে নেব।